40 বছর আগে আমি বাংলাদেশে একজন সরকারি বেতনভোগী কর্মচারী পাইছিলাম, শিক্ষিত দুর্নীতিবাজ। বর্তমান বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আমি মনে করি সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য আমি প্রায় সময় একটা আমার জীবনের একটা ঘটনা বলে থাকি, এটাই বলি। একবার মাহফিল শেষে বাড়ি যাওয়ার জন্য, রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম। গিয়ে দেখি রেলগাড়ি ছেড়ে দেয়। টিকিট নিতে গেলে আর গাড়ি ধরা যাবে না, টিকিট ছাড়াই গাড়িতে চড়লাম। রেলগাড়িতে যারা বিনা টিকিটে চড়ে তাদের কাছ থেকে ভাড়া নিয়ে টিকিট তৈরি করে দেওয়ার জন্য সরকারের নিয়োজিত কর্মচারী থাকে, এরা সরকারের বেতনভোগী। আমি রেলে চড়ে তাকে বললাম যে গাড়ি ছেড়ে দিয়েছে, আমি টিকিট নিতে পারিনি, আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান। ইনি আমাকে একটু গরম সুরে বললেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকার তাদের বেতন দেয়। আমি বললাম কেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না, আপনাকে তো সরকার বেতন দেয় টিকিট বানিয়ে দেওয়ার জন্য। তিনি বললেন টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। ওই জরিমানার ভয়ে যেন আমি আর টিকিট না চাই। কিন্তু আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দেব, আমাকে একটা টিকিট বানিয়ে দেব। এখন আর তিনি কোনো বাহানা খুঁজে না পেয়ে আমাকে বললেন হুজুর আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, আপনি টিকিট ছাড়া যা মনে চায় আমাকে দিয়া দেন। কি ছাড়া বলেন তো? টিকিট ছাড়া যা মনে চায় আমি ওনাকে দিয়া দিলে এটা সরকারি তহবিলে যাবে না তার পকেটে থাকবে? নীতি না দুর্নীতি? এই দুর্নীতিবাজ লোকটারে সরকারে চাকরি দিল কেন? অশিক্ষিত হওয়ার কারণে না শিক্ষিত? তাহলে দুর্নীতিবাজটা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ কেন? যে শিক্ষার আলো পাইলে, যে শিক্ষার পরশ পাইলে মানুষ দুর্নীতি বর্জন করতে পারে, সেই শিক্ষার আলো পায়নি সে। ওইটা ছিল একটা শিক্ষিত দুর্নীতিবাজ। সে এমন শিক্ষা গ্রহণ করেনি যে শিক্ষার দ্বারা সে দুর্নীতি মুক্ত হতে পারে। এমন শিক্ষা পাইনি যে শিক্ষায় তার অন্তরে এই অনুভূতি জাগ্রত করতে পারে যে আমি আজকে প্যাসেঞ্জারের কাছ থেকে বিনা টিকিটে পয়সা গ্রহণ করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। ঘটনাটা ছিল আজকের থেকে মনে হয় প্রায় 40 বছর আগের ঘটনা। 40 বছর আগে আমি বাংলাদেশে একজন সরকারি বেতনভোগী কর্মচারী পাইছিলাম, শিক্ষিত দুর্নীতিবাজ। বর্তমান বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা যদি বলেন বর্তমানেও আছে, তাহলে আপনাদেরই বলতে হবে শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? শেষ বিচারের ভয় নয়। শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? শেষ বিচারের ভয় নাই। সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেয়, তীব্রভাবে জাগ্রত করে দেয় যে আমি দুর্নীতি করলে দুনিয়াতে জবাব দিতে না হলেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার মনে হয় মাদ্রাসা শিক্ষার কি দরকার, এই প্রশ্নের জবাব ব্যাপকভাবে মুসলমান সমাজে জানাজানি না হওয়া পর্যন্ত এই বিষয়টা আলোচনা হওয়া দরকার। মাদ্রাসা শিক্ষার যত প্রয়োজনীয়তা পরকালের জন্য আছে, মাদ্রাসা শিক্ষার যত প্রয়োজনীয়তা কবর জীবনের জন্য আছে, মাদ্রাসা শিক্ষার যত প্রয়োজনীয়তা মরণকালের জন্য আছে, এইগুলি বিভিন্ন সময়ে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আপনাদেরকে বলে থাকেন, আপনারা শুনে থাকেন। যেমন পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি
তার অমর গ্রন্থ তফসিরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখেছেন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখলেন রাস্তার পাশে এক কবরবাসীর আযাব হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের বৈশিষ্ট্যপূর্ণ আকীদাগুলির মধ্যে এইটা একটা আকীদা যে কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। বেদিন কাফিরের কবরে কিয়ামত পর্যন্তই আযাব হয়, আর গুনাহগার মুসলমানের কবরে গুনাহ অনুপাতে আযাব হয়। গুনাহগার মুসলমানের কবরে স্থায়ীভাবেই আযাব হয় না যার যার গুনাহ অনুপাতে, যার যার গুনাহ অনুপাতে আযাব। আল্লাহ অনেক সময় ইচ্ছা করেন যে আমার গুনাহগার মুসলমানটাকে কবরেই শাস্তি দিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া দেই। আল্লাহর এই সদিচ্ছার কারণেও অনেক গুনাহগার মুসলমানের কবরে আযাব হয়। আক্রোশমূলক আযাব না রক্ষামূলক, জাহান্নামের আযাব থেকে রক্ষা করার জন্য। এই কবরের আযাবের অবস্থা আল্লাহ নবী রাসূলগণকে উপলব্ধি করতে দেন, বুঝতে দেন, দেখতে দেন, টের পাইতে দেন, জগতের মানুষকে সতর্ক করার জন্য। কিন্তু সাধারণ মানুষকে আল্লাহ কবরের আযাব টের পাইতে দেন না। কেন টের পাইতে দেন না? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাবের যে অবস্থা আমি দেখতে পাই, তোমরা যদি সেই অবস্থা দেখতে পাইতে তাহলে কবরের আযাবের ভয়ে তোমরা জীবনে কোনোদিন মুর্দা কবরে দাফন করার সাহস করতে না। অত্যন্ত ভয়ঙ্কর আযাব হয় কবরে, যা দেখলে সাধারণ মানুষ বরদাস্ত করতে পারবে না। এই জন্য সাধারণ মানুষকে কবরের আযাব দেখতে দেওয়া হয় না, বুঝতে দেওয়া হয় না, টের পাইতে দেওয়া হয় না। শুধু নবীগণকে উপলব্ধি করতে দেওয়া হয়, জগৎবাসীকে সতর্ক করার জন্য। মুসা আলাইহিস সালাম যেহেতু নবী ছিলেন, এজন্য তিনি রাস্তার পাশে এক কবরে কবরবাসীর আযাব হইতেছে দেখছিলেন। দেখেন এই কবরবাসী কবরের আযাবে মহাবিপদে আছে। তারপর নবী নিজের কাজে চলে গেলেন। আবার কাজ শেষ করে সেই পথে ফেরার সময় দেখলেন তার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, এখন সে সুখে শান্তিতে আছে। যাওয়ার পথে যেই মুর্দার কবরে আযাব হইতেছে দেখছিলেন, ফেরার পথে সেই মুর্দার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হইতেছে, তুমি মহাবিপদে আছো। ফিরার পথে দেখতেছি তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, তুমি সুখে শান্তিতে আছো। তোমার কবরের আযাবটা বন্ধ হইল কিভাবে? কবরবাসী মুসা আলাইহিস সালামকে জবাবে বলল, আমার মরণকালে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী রেখে এসেছিলাম। আমার মরণের কিছুদিন পরে আমার গর্ভবতী স্ত্রীর গর্ভ থেকে একটা বাচ্চা জন্ম হয়েছিল। সেই বাচ্চাটাকে, আমার এতিম বাচ্চাটাকে দুনিয়াতে আজকে তার মা একজন উস্তাদের কাছে লেখাপড়া করাবার জন্য ভর্তি করাইয়া দিছিল। আর আমার এতিম বাচ্চার উস্তাদ আমার বাচ্চাকে তার জীবনের প্রথম সবক পড়াইছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইটাই ইসলামী শিক্ষার প্রথম সবক, এটাই ইসলামী শিক্ষার প্রথম সবক। সমস্ত মাদ্রাসায়, সমস্ত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে যত ছাত্রছাত্রী ভর্তি হয় লেখাপড়া করার জন্য প্রথমে এই সবকটাই পড়ানো হয়, বিসমিল্লাহির রহমানির রহিম।
কবরবাসী মুসা নবীকে বলল, ওইদিকে উস্তাদের কাছে আমার এতিম বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছিল, এইদিকে আল্লাহ কবরে যেই ফিরিস্তা আমাকে শাস্তি দিত ওই ফিরিস্তাকে শাস্তি বন্ধ করতে হুকুম দিলেন। ফিরিস্তা আল্লাহর কাছে জানতে চাইল কেন তার শাস্তি বন্ধ করব। আল্লাহ বললেন, এই লোকের এতিম বাচ্চা দুনিয়াতে আমাকে রহমান বলেছে, রহিম বলেছে। রহমান রহিম অর্থ নিষ্ঠুর না দয়াল? যেই ছেলের এতিম বাচ্চা আমি আল্লাহকে রহমান বলেছে, রহিম বলেছে, দয়াল বলেছে, সেই লোকের আযাব বন্ধ না করলে আমি আল্লাহ রহমান রইলাম কোথায়? আমি আল্লাহ রহিম রইলাম কোথায়? আমি আল্লাহ দয়াল রইলাম কোথায়? বুঝে থাকলে বলুন তো, দুনিয়াতে আল্লাহর নামের পড়া এতিম বাচ্চায় পড়ার কারণে কবরে তার বাবার কবরের আযাব মাফ হয়েছিল কিনা? এটা হলো মাদ্রাসা শিক্ষার, কবর জগতে মাদ্রাসা শিক্ষার উপকারিতা। ইমাম রাজি তফসিরে কবিরে মুসা নবীর এই ঘটনা লিখেছেন। এইভাবে মাদ্রাসা শিক্ষার উপকারিতা মরণকালেও আছে, মাদ্রাসা শিক্ষার উপকারিতা কবর জগতেও আছে, মাদ্রাসা শিক্ষার উপকারিতা হাসরের মাঠেও আছে, পরকালেও আছে। এগুলি আপনারা মাঝে মধ্যেই উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে শুনে থাকেন। কিন্তু মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে কি কি উপকার আছে আর কত বড় বড় উপকার আছে, আমার মনে হয় সেইগুলি সাধারণত আলোচনা হয় না। মাদ্রাসা শিক্ষার দ্বারা পরকালীন উপকারিতার আলোচনা হয়, মাদ্রাসা শিক্ষার ইহকালীন উপকারিতার আলোচনা হয় না বললে চলে, খুব কম হয় ওইলি। এজন্য আমি আজকে আপনাদেরকে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের দুনিয়ার জীবনে আমাদের যত বড় বড় উপকার হয় এর মধ্য থেকে এক দুইটা উপকারিতার কথা বলতে চাই। বুঝে থাকলে বলুন তো, আজকে আমি আপনাদেরকে মাদ্রাসা শিক্ষার পরকালীন উপকারিতা শোনাবো না দুনিয়ার জীবনের? দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত বড় বড় উপকার দুনিয়াবাসীর হয়, এত বড় উপকার এবং এতগুলি উপকার আর কোনো শিক্ষার দ্বারা দুনিয়াবাসীর হয় না। যতগুলি উপকার মাদ্রাসা শিক্ষার দ্বারা হয় আর কোনো শিক্ষার দ্বারা এতগুলি উপকার হয় না। আর মাদ্রাসা শিক্ষার উপকারিতাগুলি যত বড় বড়, এত বড় উপকারও দুনিয়াবাসীর আর কোনো শিক্ষার দ্বারা হয় না। তাহলে মাদ্রাসা শিক্ষার উপকারিতা দুনিয়ার জীবনে অন্য শিক্ষার মতো না অনেক বড়? একটা দুইটা না অনেকগুলি? অনেক। দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার বহু বড় বড় যতগুলি উপকারিতা আছে সবগুলির আলোচনা সারা রাতেও করে শেষ করা যাবে না। এই জন্য আমি আজকে একটা দুইটা উপকারিতার কথা আপনাদেরকে বলবো। বুঝে থাকলে বলুন তো, পরকালীন উপকারিতার কথা বলবো না ইহকালীন? হ্যাঁ, ইহকালীন। দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার দ্বারা যত উপকারগুলি হয় এর মধ্যে একটা উপকারিতা বোঝার জন্য রাসূলের একটা হাদিসের কথা আমাদের মনে রাখা দরকার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকবে, একটা মানুষও আল্লাহকে ডাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, দুনিয়া ধ্বংস হবে না, সমস্ত জগৎবাসী বেঁচে থাকবে। যেদিন একটা মানুষও আল্লাহকে ডাকবে না সেদিন জগতের কাউকে আল্লাহ রাখবেন না, সবাইকে ধ্বংস করে দেবেন। আর আল্লাহকে ডাকা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসা আছে বলে কিছু মানুষ আল্লাহকে ডাকে,
আর কিছু মানুষ আল্লাহকে ডাকে বলে আল্লাহ সমস্ত জগৎবাসীকে রক্ষা করে। সারমর্ম দাঁড়ালো, মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে আমাদের যত উপকার হয় এর মধ্যে একটা হলো মাদ্রাসা শিক্ষার কারণে জগৎবাসীর জীবন রক্ষা হয়। মাদ্রাসা শিক্ষার দ্বারা জগৎবাসীর জীবন রক্ষা হয়। এক নম্বর উপকারিতাটা মনে রাখবেন, মাদ্রাসা শিক্ষার কারণে জগৎবাসীর জীবন রক্ষা। জগৎবাসীর জীবন রক্ষা। আপনাদেরকে বিশ্বাস হয় রাসূল যে বলেছেন যেদিন একটা মানুষও আল্লাহকে ডাকবে না সেদিন আল্লাহ জগতের কাউকে রাখবে না, সবকে ধ্বংস করে দেবে। তাহলে এতদিন আল্লাহ জগৎ ধ্বংস করলেন না কেন? কোনো না কোনো মানুষে আল্লাহকে ডাকতো। আল্লাহকে ডাকা শিখছিল কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসা আছে বলে কিছু মানুষ আল্লাহকে ডাকে, আর কিছু মানুষ আল্লাহকে ডাকে বলে আল্লাহ সমস্ত জগৎটা রক্ষা করে। কাজেই মাদ্রাসা শিক্ষার দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার একটা উপকারিতা কি? জগৎবাসীর জীবন রক্ষা। একটা উপকারিতা কি? জগৎবাসীর জীবন রক্ষা। দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার দ্বারা আরেকটা উপকারিতা হলো মানুষের সততা রক্ষা। মাদ্রাসা শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে, মাদ্রাসা শিক্ষার পরশ যারা পায়, এরাই দুনিয়ার জীবনে সৎ মানুষ হতে পারে। মাদ্রাসা শিক্ষার ছোঁয়া বা পরশ যাদের অন্তরে লাগে না, এরা সততা রক্ষা করে জীবন যাপন করতে পারে না, অসৎ হতে বাধ্য। মানুষকে সৎ মানুষ রূপে গড়ে তোলার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। তা কিভাবে? তা হইল এইভাবে, মাদ্রাসা শিক্ষার যত বৈশিষ্ট্য আছে এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে এই একটা অনুভূতি জাগ্রত করে দেয়। কি অনুভূতি? আমি যদি দুর্নীতি করি, আমি যদি জালিয়াতি করি, আমি যদি দুষ্কৃতি করি, আমি যদি চুরি করি, ডাকাতি করি, খুন খারাপি করি, সন্ত্রাস করি, জিনা ব্যভিচার করি, আর জগতের কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন তো, এই অনুমতি মানুষের অন্তরে কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয়? একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। সরাসরি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হোক অথবা আপনাদের মতো মাদ্রাসা শিক্ষার পরশে পরশিত হোক, যারা মাদ্রাসায় লেখাপড়া করে এরা সরাসরি মাদ্রাসার থেকে শিক্ষা গ্রহণ করে। আপনারা যারা মাদ্রাসায় লেখাপড়া করেন না, মাদ্রাসার সবাই আসেন, ওয়াজ শুনেন, আপনারা সরাসরি মাদ্রাসা শিক্ষা গ্রহণ না করলেও মাদ্রাসা শিক্ষার আলোতে আপনাদের অন্তর আলোকিত হয়। বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দিই। দেখুন, আপনাদের মাথার উপর বিদ্যুতের বাতি জ্বলে, এই বাতির যে বাল্বের ভিতরে দুই রকমের বিদ্যুৎ, নেগেটিভ পজিটিভ, প্রক্রিয়াগতভাবে সমন্বয় করা হয়েছে, যার কারণে বাতিটা জ্বলে উঠেছে। বাতিটা এই বাল্বের ভিতরে যে নেগেটিভ পজিটিভ একত্র হয়, যে মিটমিট মিটমিট করে একটু আগুন জ্বলে, এই আগুনের আলোতে বাতিটা আলোকিত। আর বাতির আলোতে আপনারা যারা বসেছেন সবাই আলোকিত। আপনাদের গায়ে আগুন জ্বলে না বাতির আলোতে আলোকিত? কিন্তু বাল্বের ভিতরে আগুন জ্বলে, সেই আগুনের দ্বারা বাল্ব আলোকিত। যেমন ভাবে বাল্বের ভিতরে আগুন জ্বলে, আগুনের দ্বারা বাল্ব আলোকিত, আপনাদের গায়ে আগুন জ্বলে না, বাল্বের আলোতে আলোকিত। ঠিক তেমনি ভাবে যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া করে সরাসরি কোরআন হাদিসের আগুন তাদের অন্তরে জ্বলে। আর মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের কথা শোনার জন্য যারা এখানে আসে বসে,
উলামায়ে কেরামের কথাবার্তা শুনে এরা এই বাতির আলোতে আলোকিত, যে কোনোভাবে আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত হোক। কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত, একমাত্র তারাই এই মনোভাব পোষণ করে, এই ভয় অন্তরে রাখে, আমার চুরি যদি দুনিয়ার কোনো মানুষ ধরতে নাও পারে, আমার ডাকাতি যদি দুনিয়ার কোনো মানুষ ধরতে নাও পারে, আমার জালিয়াতি দুর্নীতি যদি দুনিয়ার কোনো মানুষ ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় কোন শিক্ষার দ্বারা? না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। ছাত্ররা সরাসরি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে এই অনুভূতি জাগ্রত হয়, আর আপনারা মাদ্রাসা শিক্ষিতদের পরশে আসার কারণে আপনাদের অন্তরেও এই অনুভূতি জাগ্রত হয়। আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি মদ খাই, আমি যদি গাঞ্জা খাই, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের অন্তরে জাগ্রত হবে না, ততক্ষণ পর্যন্ত সে নীতিশীল হবে না, দুর্নীতিবাজ হবে ছাড়া আর কিছুই হবে না। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি কারো অন্তরে জাগ্রত না থাকলে আমি মনে করি সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য আমি প্রায় সময় একটা আমার জীবনের একটা ঘটনা বলে থাকি, এটাই বলি। একবার মাহফিল শেষে বাড়ি যাওয়ার জন্য, রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম। গিয়ে দেখি রেলগাড়ি ছেড়ে দেয়, টিকিট নিতে গেলে আর গাড়ি ধরা যাবে না। টিকিট ছাড়াই গাড়িতে চড়লাম। রেলগাড়িতে যারা বিনা টিকিটে চড়ে তাদের কাছ থেকে ভাড়া নিয়ে টিকিট তৈরি করে দেওয়ার জন্য সরকারের নিয়োজিত কর্মচারী থাকে, এরা সরকারের বেতনভোগী। আমি রেলে চড়ে তাকে বললাম যে গাড়ি ছেড়ে দিয়েছে, আমি টিকিট নিতে পারিনি, আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান। ইনি আমাকে একটু গরম সুরে বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকার তাদের বেতন দেয়। আমি বললাম, কেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না? আপনাকে তো সরকার বেতন দেয় টিকিট বানিয়ে দেওয়ার জন্য। তিনি বললেন, টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। ওই জরিমানার ভয়ে যেন আমি আর টিকিট না চাই। কিন্তু আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, আমাকে একটা টিকিট বানিয়ে দেব। এখন আর তিনি কোনো বাহানা খুঁজে না পেয়ে আমাকে বললেন, হুজুর আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, আপনি টিকিট ছাড়া যা মনে চায় আমাকে দিয়া দেন। কি ছাড়া? বলেন তো, টিকিট ছাড়া যা মনে চায় আমি ওনাকে দিয়া দিলে এটা সরকারি তহবিলে যাবে না তার পকেটে থাকবে? নীতি না দুর্নীতি? এই দুর্নীতিবাজ লোকটারে সরকারে চাকরি দিল কেন? অশিক্ষিত হওয়ার কারণে না শিক্ষিত? তাহলে দুর্নীতিবাজটা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ কেন? যে শিক্ষার আলো পাইলে, যে শিক্ষার পরশ পাইলে মানুষ দুর্নীতি বর্জন করতে পারে, সেই শিক্ষার আলো পায়নি সে। ওইটা ছিল একটা শিক্ষিত দুর্নীতিবাজ। সে এমন শিক্ষা গ্রহণ করেনি যে শিক্ষার দ্বারা সে দুর্নীতি মুক্ত হতে পারে। এমন শিক্ষা পাইনি যে শিক্ষায় তার অন্তরে এই অনুভূতি জাগ্রত করতে পারে যে আমি আজকে প্যাসেঞ্জারের কাছ থেকে বিনা টিকিটে পয়সা গ্রহণ করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। ঘটনাটা ছিল আজকের থেকে মনে হয় প্রায় 40 বছর আগের ঘটনা। 40 বছর আগে আমি বাংলাদেশে একজন সরকারি বেতনভোগী কর্মচারী পাইছিলাম, শিক্ষিত দুর্নীতিবাজ। বর্তমান বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা যদি বলেন বর্তমানেও আছে, তাহলে আপনাদেরই বলতে হবে শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? শেষ বিচারের ভয় নাই।
শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? শেষ বিচারের ভয় নাই। সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেয়, তীব্রভাবে জাগ্রত করে দেয় যে আমি দুর্নীতি করলে দুনিয়াতে জবাব দিতে না হলেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার জীবনের ঘটনা একটা শোনাইলাম, হযরত উমরের জীবনের আর একটা ঘটনা শোনাই আজকে কথা শেষ করি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের আত্মীয়তা সম্পর্কে শ্বশুর, আত্মীয়তা সম্পর্কে শ্বশুর, ধর্মীয় সম্পর্কে রাসূলের বিশিষ্ট সাহাবী ও রাসূলের দ্বিতীয় খলিফা, রাসূলের দ্বিতীয় খলিফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। কি প্রতিষ্ঠা করেছিলেন? ইসলামী রাষ্ট্র। এবং একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কৃতিত্ব যে তিনি পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা সনদ নামে সংবিধান তৈরি করার আগে দুনিয়ার বিভিন্ন দেশের রাজা বাদশারা কোনো লিখিত সংবিধানের মাধ্যমে দেশ শাসন করত না, মুখস্থ কতগুলি নীতিমালার মাধ্যমে দেশ শাসন করত। তাহলে বলেন তো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান কে তৈরি করেছিলেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, রাষ্ট্র পরিচালনার সংবিধান তৈরি করেছিলেন। তারপর রাসূল যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন সেই রাষ্ট্র রাসূল পরিচালনা করেছেন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র রাসূলের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে শাসন করেছেন হযরত আবু বকর। আবু বকর ছিলেন রাসূলের রাষ্ট্র পরিচালনার প্রথম প্রতিনিধি। এই কথাটাকে ইসলামী পরিভাষায় প্রথম খলিফা বলা হয়। আবু বকর রাসূলের প্রথম খলিফা, অর্থাৎ রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার প্রথম প্রতিনিধি, রাসূলের প্রথম প্রতিনিধি। ইসলামের বিধানে প্রতিনিধিত্ব উপর থেকে আসে নিচের দিকে, আর গণতান্ত্রিক সিস্টেমে প্রতিনিধিত্ব নিচ থেকে যায় উপর দিকে। ইসলামে আর গণতন্ত্রে যত ব্যবধান আছে, অনেক ব্যবধান, এগুলি আলোচনা করলে আপনারা কেউ মনে করবেন আমি রাজনীতি করতেছি। আমি কোনো রাজনৈতিক দল করি না। দেশে বিদেশে অনেকেই আমারে অনেক সময় জিজ্ঞাসা করে আপনি কোন দল করেন? আমি বলি আমি কোন দল করি না। বলেন তো বর্তমান বাংলাদেশের প্রধান দুই দল শুধু দলে আছে না কোন দলে? আমি কোন দল করি, তাদের কেউ সন্দেহ করবে না আমি কোন দল করি না। কিন্তু ইসলামের সাথে কোন মতবাদের কি সাংঘর্ষিকতা আছে যে মুসলমান হিসেবে প্রত্যেক মুসলমানের জানা দরকার আছে। ইসলামের সাথে বর্তমান বিশ্বের প্রচলিত গণতন্ত্রের যে যত সাংঘর্ষিকতা আছে, এর মধ্যে একটা সাংঘর্ষিকতা হইল ইসলামে প্রতিনিধিত্ব উপর থেকে নিচের দিকে আসে, আর গণতন্ত্রে প্রতিনিধিত্ব নিচের দিক থেকে উপরের দিকে যায়। উদাহরণ, ইসলামের বিধানে আল্লাহর খলিফা হয়ে থাকেন রাসূলগণ। আল্লাহর খলিফা কারা? তাহলে খেলাফত বা প্রতিনিধিত্ব কোথার থেকে কোথায় আসলো? আল্লাহ থেকে রাসূলে আসলো, আল্লাহ থেকে রাসূলে আসলো। রাসূলের পক্ষ থেকে খেলাফত উম্মতের কাছে আসে। আল্লাহ খেলাফত দেন রাসূলকে, আর রাসূল খেলাফত দেন উম্মতকে। এই খেলাফতের মানে প্রতিনিধিত্ব, খেলাফতের মানে প্রতিনিধিত্ব। বলেন তো রাসূল কার প্রতিনিধি? আর উম্মত কার প্রতিনিধি? রাসূলের প্রতিনিধি। আল্লাহ প্রতিনিধিত্ব দেন রাসূলকে, আর রাসূল প্রতিনিধিত্ব দেন উম্মতকে। সুতরাং ইসলামের প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে যায়?
আর গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ প্রতিনিধিত্ব দেয় এমপি সাহেবকে, এমপি সাহেব প্রতিনিধিত্ব দেয় মন্ত্রীদেরকে। এখন প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে গেল? আরো সোজা কথায় বললে ইসলামী রাষ্ট্রে আল্লাহর হুকুমে জনগণ চলতে বাধ্য, আর গণতান্ত্রিক দেশে জনগণের হুকুমে সরকার চলতে বাধ্য। এই কথাটা যদি কেউ রাজনীতি মনে করেন তা আপাতত রাজনীতিবাদ। এখন ধর্মনীতির কথা কই। রাসূলের আল্লাহর খলিফা ছিলেন রাসূল, রাসূলের প্রথম খলিফা ছিলেন আবু বকর, রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন উমর। এই খলিফা মানে প্রতিনিধি। বলুন তো রাসূল কার প্রতিনিধি ছিলেন? আবু বকর কার প্রতিনিধি ছিলেন? প্রথম প্রতিনিধি ছিলেন। রাসূলের প্রথম প্রতিনিধি ছিলেন আবু বকর, রাসূলের দ্বিতীয় প্রতিনিধি ছিলেন উমর। এই জন্য আবু বকরকে রাসূলের প্রথম খলিফা আর উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়। হযরত উমর যখন রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, তখন রাষ্ট্র পরিচালনা করেন, তখন সেই রাষ্ট্রের পরিধি অনেক সুদূর প্রসারী ছিল। এক কথায় হযরত উমর যে দেশের শাসনকর্তা ছিলেন, এই দেশটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান বিশাল ছিল। বুঝে থাকলে বলুন তো, হযরত উমর যে রাষ্ট্রের প্রধান ছিলেন, ছোটখাটো রাষ্ট্র ছিল না, বিশাল। এই বিশাল রাষ্ট্রের প্রধান শাসনকর্তা হইয়াও রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমর কত সাদা সিধা জীবনযাপন করতেন। আগে এর একটা ঘটনা শোনাই। একবার খলিফা উমর দেশের জনগণকে সরকারি চাদর বিনামূল্যে জনগণের মধ্যে বিতরণ করলেন, একটা করে সরকারি চাদর, রিলিফের চাদর। খলিফা উমর সরকার প্রধান, জনগণকে সরকারি চাদর বিতরণ করেছেন বিনামূল্যে। মাথা পিছে কটা? একটা। শুক্রবারে জুম্মার নামাজের খুতবা দেওয়ার জন্য খলিফা উমর যখন মিম্বরে দাঁড়াইলেন, খলিফা উমরের গায়ে দেখা যায় সরকারি চাদর দুইটা, একটা নিম্নাঙ্গে পরেছেন আর একটা ঊর্ধ্বাঙ্গে পরেছেন। জনগণকে দিয়েছেন একটা করে সরকারি চাদর আর নিজে পরছেন দুইটা। এমত অবস্থায় একজন মুসল্লি দাঁড়াইয়া বলে, হুজুর, জনগণকে একটা করে সরকারি চাদর দিলেন আর আপনি দুইটা ব্যবহার করলেন, এই অধিকার পাইলেন কোথায়? এই প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো না। খলিফা উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানকে যদি কেউ বলে গায়ের জামা কার টাকা দিয়া বানাইছো, বলবে তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানকে যদি কেউ বলে এই 70 কোটি টাকার গাড়িটা কার টাকা দিয়া কিনছো, বলবে তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন সরকারি কর্মকর্তাকে যদি বলে 20,000, 30,000, 50,000 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কার পয়সা দিয়া করছো, বলবে তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ কইব না, দৈন্যা কুটা দিব। দৈন্যা কুঠা বুঝেন? বুঝেন না? কিন্তু খলিফা ওমর দৈন্যা কুঠা দিলেন না লোকটাকে, বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। কারণ তোমার মতো প্রশ্নকারী যেই দেশে থাকবে, এই দেশের সরকার মরবে ঘি খাইয়া আর জনগণ মরবে না খাইয়া, এমন বৈষম্য হবে না। এই জন্য তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু দুঃখিত, আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। খলিফা ওমরের ছেলে আব্দুল্লাহ জবাবের দায়িত্ব যখন আব্দুল্লাহর কাছে গেল, আব্দুল্লাহ বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে সরকারি চাদর বিনামূল্যে দিয়েছেন, আমার বাবাও সরকারি চাদর একটাই গ্রহণ করেছেন। কিন্তু ঘটনা হইল, আমার বাবার এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। আমার বাবার একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে। এমত অবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না, এই জন্য আমার বাগের চাদরটাও আমার বাবাকে দিয়েছি তোমাদের ইমামতি করার জন্য। এই ঘটনার দ্বারা কি বুঝেন? খলিফা ওমর কত জাকজমকপূর্ণ ছিলেন না অস্বাভাবিক সাদা সিধা ছিলেন। যেই লোকটা এত বড় বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা হওয়া সত্ত্বেও একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই থাকে না। এই লোকটার সফরের মধ্যে খাওয়ার কিছু সাথে না থাকাটা কি অস্বাভাবিক?
না খুবই স্বাভাবিক। তাই খলিফা উমর একবার মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, সাথে খাওয়ার কিছু নাই। মরুভূমির রাস্তা মানে 10 মাইল 20 মাইল 50 মাইলের রাস্তার ভিতরে কোনো বাড়িঘর নাই, মানুষ নাই, দোকানপাট নাই, খাদ্য পানীয় সংগ্রহ করার ব্যবস্থা নাই। এমন হাওরকেই আরব দেশে মরুভূমি বলা হয়। এই মরুভূমির সফরে খলিফা উমরের সাথে খাওয়ার কিছু নাই। খাবেন কি? পেটে লাগে, পেটে আছে খিদা। তাই খলিফা উমর দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ দোহন করে পান করলো। খলিফা ওমর অগ্রসর হয়ে রাখাল ছেলেকে বললেন, রাখাল ভাই, তোমার আর একটা ছাগল দোহন করে একটু দুধ আমাকে দাও, আমার পেটে খিদা, আমি একটু আমার খিদা নিবারণ করি। রাখাল ছেলে খলিফা ওমরের নাম তো জানে, কিন্তু দেখে নেই কোনোদিন। বলুন তো আপনাদের ময়মনসিংহে শেখ হাসিনার নাম জানে কিন্তু দেখে নাই কোনোদিন, এমন লোক আছে কিনা? যে খুবই স্বাভাবিক। দেশের প্রধান শাসনকর্তা যিনি, তার নাম হয়তো 100-12 দিনে শুনে, কিন্তু জীবনে একবারও অনেকে দেখতে পারে না। এই অবস্থা ছিল রাখাল ছেলের বেলায়। খলিফা উমরের নাম তো জানে, কিন্তু খলিফা উমরকে দেখে নাই কোনোদিন। খলিফা উমরের অবস্থা দেখে সে কল্পনাও করতে পারেনি যে ইনি খলিফা উমর। তাই রাখাল ছেলে খলিফা উমরকে বলল, মুসাফির ভাই। খলিফা উমর বলল, না মুসাফির ভাই। মুসাফির বলে কেন? কারণ খলিফা উমরকে কল্পনাও করতে পারেনি যে এই লোকটা খলিফা উমর। রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে আমারে যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন, আর রাখালি করার সময় একটা ছাগলের দুধ পান করে আমি পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের চাকর না, এই জন্য মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে 1 ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমরের খিদা গেল? পেটের খিদা গেল না রইল? কিন্তু এতে খলিফা উমর অসন্তুষ্ট না হইয়া সন্তুষ্টই হইলেন। কেন? আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সর্বযুগেই সমাজে এমন কিছু লোক পাওয়া যায় যারা কথা বলে নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো। এমন সুন্দর সুন্দর নীতিবাক্য বলে, শুনলে মনে হয় নবীগণের মতো কথা বলে, আর এমন অসৎ কাজ করে যেন মনে হয় ফেরাউনের মতো কাজ করে। এইরকম একটা লোকে আমার সুন্দর নীতিবাক্য শুনে আমার সাথে প্রতারণা করলো কিনা, এই ব্যাপারে এই রাখাল ছেলেটাকে পরীক্ষা করতে হবে। এইবার খলিফা উমর রাখাল ছেলের সত্যিকারের চরিত্র পরীক্ষা করার জন্য একটা কুবুদ্ধি দিলেন। কুবুদ্ধি, সুবুদ্ধি দিলেন না কুবুদ্ধি? কুবুদ্ধি দেওয়া কি ভালো কাজ? ভালো কাজ না, কিন্তু কুকাজ করাবার জন্য কুবুদ্ধি দিলেন না, তার চরিত্র পরীক্ষা করার জন্য কুবুদ্ধি দিলেন। পরীক্ষা করার জন্য। কি কুবুদ্ধি? খলিফা উমর বললেন, ঠিক আছে, তুমি যদি বিনামূল্যে আমাকে 1 ছাগলের দুধ না দাও, একটা দুধের ছাগল মূল্যের বিনিময়েই আমার কাছে বিক্রি করে নাও, বিক্রি করে ফেলো। এতে তোমার একটা উপকার, আমার একটা উপকার। আমার উপকার হলো আমি দুধের ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি দুধ দোহন করে পান করব, আমার খিদা নিবারণ হবে। আর তোমার উপকার, তুমি একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করিয়া এই পয়সাটা যদি তুমি আত্মসাৎ করে ফেলো, তাহলে বেতনের অতিরিক্ত একটা ছাগলের দামও তুমি পাইলা। এটা সুবুদ্ধি না কুবুদ্ধি? এইবার রাখাল ছেলে মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে, সে খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা চিনে? এইবার রাখাল ছেলে মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে, এই মিয়া মুসাফির, তোমার বুদ্ধিমতো আমি যদি একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করি, পয়সাটা যদি আত্মসাৎ করে ফেলি, আমার মালিকে গণলে তো দেখবো ছাগল একটা কম, না গণলে ছাগল একটা কম ধরা পড়বে না? তখন তো আমার মালিকে তোমারে জিজ্ঞাসা করতো না ছাগল একটা কম কেন, জিজ্ঞাসা করবে আমাকেই ছাগল একটা কম কেন। বলো মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলল, মালিক যখন তোমারে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, তুমি বলবা ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বলেন তো ছাগল বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলে ফিরানির ক্ষমতা রাখে? কাজে তোমার কোনো ক্ষমতা নাই, তুমি নির্দোষ সাব্যস্ত হবে।
এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে খলিফা উমরের প্রতি দারুণভাবে খেপল। খুশি হইল না খেপল? খেপল। খেপে কয়, এই বেটা মুসাফির দাদা, আমার মালিকরে যদি আমি কই ছাগল একটা বাগে দিনে নিয়ে গেছে, মালিকের শতকরা 100 ভাগ বিশ্বাস করবে, কারণ আমি মালিকের বিশ্বস্ত চাকর। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দেব? ঘটনা বুঝে থাকতে বলুন, খলিফা উমরের দেশের এই রাখাল ছেলেটা ছিল অসৎ। সৎ কোন অনুভূতির কারণে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই অনুভূতি যার অন্তরে জাগ্রত, সেই দুনিয়াতে সৎ মানুষ এই অনুভূতি যার অন্তরে জাগ্রত নয়, তার মতো অসৎ কোনো মানুষ জগতে হতে পারে না। আর এমন একটা অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই অনুভূতি জাগ্রত হয় কোন শিক্ষার দ্বারা? একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। এই কারণে মাদ্রাসা শিক্ষার, দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার দ্বিতীয় উপকারিতা হলো সততা রক্ষা। কি রক্ষা? সততা রক্ষা। প্রথম উপকারিতাটা কি ছিল? জগৎবাসীর জীবন রক্ষা। জগৎবাসীর জীবন রক্ষা। দ্বিতীয় উপকারিতাটা কি? মানুষের সততা রক্ষা। একমাত্র সৎ অন্তর গঠন করতে হলে মাদ্রাসা শিক্ষার পরশ ছাড়া আর কোনো বিকল্প নাই। আপনারা আর 2-3 মিনিট ধৈর্যের সাথে শুনলে আরেকজনের ঘটনা শোনাবো। এখন শুনাইলাম রসুলের খলিফার ঘটনা, আরেকটা ঘটনা শুনলে শোনাবো আল্লাহর একজন খলিফার ঘটনা। আগেই বলেছি আল্লাহর খলিফা কারা? নবী রসুলগণ। আর নবী রসুলগণের খলিফা উম্মতের আলেমগণ। নবী রসুলগণের খলিফা উম্মতের আলেমগণ। হযরত উমর ছিলেন আমাদের রসুলের খলিফা, আর হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সরাসরি আল্লাহর খলিফা। সমস্ত নবীরাই তো আল্লাহর খলিফা, কাজী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কার খলিফা? আল্লাহর খলিফা। এই ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর বয়স থেকে একাধারে 33 বছর পর্যন্ত মিশরের প্রধানমন্ত্রী জুলাইখার প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা লালন পালন করেছিল। ঘটনা অনেক লম্বা। বড় 10 ভাই গুলাম বলে বিক্রি করে দিয়েছিল ব্যবসায়ী কাফেলার কাছে। ব্যবসায়ী কাফেলা সিরিয়ার থেকে শিশু ইউসুফকে 7 বছর বয়সে কিনে নিয়ে মিশরের বাজারে মিশরের প্রধানমন্ত্রীর কাছে বিক্রি করে দিয়েছিল। মিশরের প্রধানমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখাকে বলল, গোলামের মতো আচরণ করো না, আমাদের দম্পতি নিঃসন্তান, সযত্নে লালন পালন করবা, যেন আমরা তাকে আমাদের পালক পুত্র বানাতে পারি। এইভাবেই জুলাইখা 33 বছর লালন পালন করলো। কত বছর বয়সে জুলাইখার লালন পালনে এসেছিলেন? 7 বছর। লালিত পালিত হলেন কতদিন? 33 বছর। ওই জমানায় আগের 7 আর পরের 33, 40 বছর বয়সে সেই যুগে মানুষ পূর্ণ যুবক হইত। এই জমানায় 40 বছর বয়সে মানুষ পুরা জোয়ান হইত। আর এখনের জমানায় 40 বছর হইলে পরে জোয়ান কি বাটা পড়ে। এখন 40 বছর হইলে জোয়ান কি পূর্ণ হয় না জোয়ান কিতে বাটা পড়ে। আর তখনকার বয়সে 40 বছরে কি হইতো? পরিপূর্ণ যুবক হইত। হযরত ইউসুফ আলাইহিস সালাম 40 বছর বয়সে যখন পরিপূর্ণ যুবক, এবং তিনি ছিলেন বিশ্ব সুন্দর নয়, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দর। জীবনী গ্রন্থে লেখা আছে 7 দিনের পেটের ক্ষুধাগ্রস্ত মানুষ। কতদিনের ক্ষুধা? 7 দিন পর্যন্ত না খাইয়া মরণাপন্ন অবস্থার মানুষটা ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখলে 7 দিনের পেটের খিদা ভুলে যেত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত জগৎ জুড়ে আল্লাহ যত সুন্দর মানুষ বানাইছেন, সমস্ত সুন্দর একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে, একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর বানাইছেন। এখান থেকে আবার নবীর বিবি আয়েশা জিজ্ঞাসা করলেন, তাইলে বলুন তো ইউসুফ বেশি সুন্দর ছিলেন না আপনি বেশি সুন্দর?
কথা ভিন্ন দিকে চলে যায়। রসুল যখন বললেন ইউসুফ ছিলেন সারা বিশ্বের সমস্ত সুন্দর মানুষের চেয়ে শ্রেষ্ঠ সুন্দর, আয়েশা বলেন তাইলে বলুন তিনি বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর? তখন রসুল বলেন ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমি বেশি সুন্দর। এইরকম ভাষায় বলেননি। কেন? রসুলের জানা আছে এইরকম ভাষা আল্লাহর পছন্দসই নয়। কথায় কথায় অন্য কথা আসে। হযরত মুসা আলাইহিস সালামের ওয়াজ শুনে এক লোক প্রশ্ন করেছিল, হুজুর এই দুনিয়াতে আপনার চেয়ে বড় কোনো আলেম আছে কিনা? বলেন তো নবীর চেয়ে বড় কোনো আলেম থাকে? নাই। তাহলে মুসা নবীর যুগে দুনিয়াতে সবচেয়ে বড় আলেম কে ছিল? মুসা নবী। এক লোকে উনার ওয়াজ শুনে জিজ্ঞাসা করে আপনার চেয়ে বড় কোনো আলেম কে এই দুনিয়াতে আছে? মুসা আলাইহিস সালাম বললেন না, এই দুনিয়াতে আমার চেয়ে বড় কোনো আলেম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা নবী কথা সত্য বলেছেন, কিন্তু আপনার ভাষাটা আমার পছন্দসই নয়। এই জন্য ভাষা শেখার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। ভালো করে ভাষা শিক্ষা আসছিলেন সেখান থেকে। আমাদের নবীর জানা ছিল যে আমার মতো এত বড় আলিম কেউ নাই, আমার মতো এত সুন্দর কেউ নাই, এইরকম ভাষা আল্লাহর পছন্দসই নয়। এই কারণে আয়েশা যখন জিজ্ঞাসা করলেন ইউসুফ বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর, আসল জবাব ছিল আমি বেশি সুন্দর, কিন্তু এই ভাষাটা যেহেতু আল্লাহর পছন্দসই নয়, এই জন্য রসুল বললেন আয়েশা ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমি হলাম লাবণ্যময় সুন্দর, তুমি কে ফয়সালা করো কাটা বেশি সুন্দর? এই হইল ইউসুফ আলাইহিস সালামের রূপের বিবরণ। 40 বছর বয়সে যখন ইউসুফ পূর্ণ যুবক আর জগৎ বিখ্যাত সুন্দর, তখন যেই জুলেখা পালক পুত্র বানাবার জন্য লালন পালন করেছিল, সেই জুলেখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। সেই জুলেখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। কিন্তু নবীগণ তো এই অবৈধ প্রেমের দিকে ভ্রুক্ষেপ করেন না। এগুলি বৈধ প্রেম না অবৈধ প্রেম? নবীগণের অন্তরে অবৈধ প্রেমের লেশ মাত্র স্থান লাভ করতে পারে না। কাজেই জুলেখার প্রেমের দিকে ইউসুফ নবীর ভ্রুক্ষেপ নাই। তাই এক পর্যায়ে জুলেখা সিদ্ধান্ত নিল প্রেম তো একতরফা হয় না। ইউসুফ যেহেতু আমার প্রতি আকৃষ্ট হয় না, অথচ আমার তার প্রেমে মরণাপন্ন অবস্থা, সুতরাং আমি আমার প্রেমের খিদা নিবারণ করে নিতে হবে। জোর জবরদস্তি করে হলেও ইউসুফের সাথে আমার অপকর্ম করতে হবে। জুলেখা ইউসুফের সাথে অপকর্ম করার একটা পরিবেশ তৈরি করলো, একটা বালাখানা সুন্দর করে সাজাইলো, রেডি করলো, এবং সেই বালাখানার ভিতরে ইউসুফের সাথে অপকর্ম করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেই বালাখানার ভিতরে নিয়ে গেল। এই বালাখানার ভিতরে ইউসুফ আর জুলেখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার বালাখানার ভিতরে ঢুকে দেখলেন এই খাস কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়া ঢাকা, পর্দা দিয়া ঢাকা ঢেকে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে জিজ্ঞাসা করলেন, তোমার এই কামরার এক পাশে পর্দা দিয়া কি ঢেকে রাখছো? জুলেখা কয়, আমি যেই মূর্তির পূজা করি মূর্তিটা ঢেকে রাখছি। ঘটনার এই অংশ পরিষ্কার হইল যে জুলেখা প্রথম জীবনে মূর্তি পূজারী ছিল। জুলেখা কি পূজারী ছিল? মূর্তি পূজারী ছিল। শেষ জীবনে ইসলাম গ্রহণ করেছিল। ওই জীবনী গ্রন্থে উল্লেখ আছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলেখার বিয়েও হয়েছিল। মূর্তি পূজারী থাকা অবস্থায় বিয়ে হয়েছে না মুসলমান হওয়ার পর, সেটা ভিন্ন কথা। প্রথম জীবনে জুলেখা মূর্তি পূজারী ছিল। এই সময়কার ঘটনা। ইউসুফ আলাইহিস সালামকে খাস কামরায় নিয়ে গেল। তিনি দেখলেন কামরার এক পাশে পর্দা দিয়ে কোনো একটা কিছু ঢাকনা দেওয়া। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে জিজ্ঞেস করলেন, এই কামরার এক পাশে পর্দা দিয়ে কি ঢেকে রাখছো? জুলেখা কয়, আমি যেই মূর্তিটার পূজা করি মূর্তিটা ঢেকে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলেখা কয়, ঢেকে রাখছি এই কারণে আমি এখন তোমার সাথে জিনা করব। এই মুহূর্তে এখানে তোমার নিয়ে আসছি তোমার সাথে ব্যভিচার করার জন্য। যেই মূর্তির পূজা করি এই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ঢেকে রাখছি, তোমার সাথে জিনা করতাম। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মূর্তি না ডাকলে মূর্তি দেখে? তো
তুমি যে মূর্তি ডাক্কে রাখছো আমার সাথে জিনা করবা, না ডাক্কে জিনা করতে লজ্জা হয়? না ডাক্কে জিনা করলে মূর্তি দেখে নাকি তোমার? জুলেখা বলে না, এই মূর্তিটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। আপনারা কি বলেন? মূর্তিরে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, যেই মূর্তি ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটারে ডাকলা কেন? এটা তো না ডাকলেও দেখতো না, তো এটা ডাকলা কেন? জুলেখায় কয়, যদিও আমার পূজার মূর্তিটা না ডাকলেও দেখে না, কিন্তু যেই কারিগরে মূর্তিটা বানাইছে চক্ষুগুলি তাকানো অবস্থায় বানাইছে, চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, মূর্তির চোখগুলির মধ্যে দেখার ভঙ্গি আছে। চক্ষু বন্ধ করা অবস্থায় কারিগরে মূর্তি বানাইছে না, চক্ষু খোলা অবস্থায় মূর্তি বানাইছে। সুতরাং আমার দেবতার চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, ভঙ্গিটার কারণেই আমার লজ্জা করে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর পূজার মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই কারণেই তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়। আমার আল্লাহ তো আসলেই দেখে, কাজে সেই আল্লাহর সামনে তোর সাথে আমি কোন লাজে জিনা করব? যদি করি তাহলে যে আল্লাহ দেখতেছে সেই আল্লাহকে শেষ বিচারের দিন কি জবাব দেব? বলুন তো, জুলেখার এত বড় সুযোগ, জুলেখার সাথে অপকর্ম করার এত বড় সুযোগ পাওয়ার পরও ইউসুফ আলাইহিস সালামকে এই অপকর্ম থেকে বাঁচালো কোন অনুভূতি? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব? এই অনুভূতি। তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই অনুভূতি যার অন্তরে জাগ্রত থাকে সে অসৎ হতে পারে না। কি হতে পারে না? অসৎ হতে পারে না। আর শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। কাজেই মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে 1 নম্বর উপকার হলো জগৎবাসীর জীবন রক্ষা, আর 2 নম্বর উপকার হলো মানুষের সততা রক্ষা। 2 নম্বর উপকার কি? মানুষের সততা রক্ষা। আরো অনেক উপকার আছে। 3 নম্বর উপকার হইল মনুষ্যত্ব রক্ষা। 3 নম্বর উপকারিতা কি? মনুষ্যত্ব রক্ষা। সেই কথাটা আমি বিস্তারিতভাবে বলার মতো সময় আমার হাতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদেরকে মাদ্রাসা শিক্ষার সকল প্রকার উপকারিতা উপলব্ধি করে মাদ্রাসা শিক্ষাকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।